আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা ভিডিও দেখেন তিতির মুরগি সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যাদের তিতির মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে কল করবেন। আমার এই নাম্বারটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে, আপনারা ভিডিও কলেও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যারা আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি তিতির মুরগির সঙ্গে জড়িত রয়েছি অনেক দিন যাবৎ। তো তিতির মুরগি হচ্ছে অন্য সকল মুরগির থেকে রোগবালাই এদের অনেক কম হবে। কোনো খামারই এটার সঙ্গে অন্য কোনো মুরগির তুলনা দিতে পারবে না, কারণ অন্য সব মুরগির থেকে এটার রোগ খুব কম। যার কারণে আমি সব কিছু থেকেই আস্তে আস্তে করে তিতির মুরগির দিকেই ঝুঁকেছি। তিতির মুরগিটা আপনার ঠান্ডা গরম দুই পরিবেশেই এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে, যার কারণে তিতির মুরগির চাহিদা রয়েছে বাংলাদেশে প্রচুর। আর তিতির মুরগি আর টার্কি মুরগি এটা কিন্তু অনেক পুরনো, অনেক আগে থেকে বাংলাদেশে রয়েছে। টার্কি মুরগির মার্কেটটা পড়ে গেলেও তিতির মুরগির মার্কেটটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। তার কারণ ওই একটাই, তিতির মুরগি খাবার খুব কম খায়, রোগবালাই খুব কম। আর টার্কি মুরগিটা আপনার রোগবালাই কম, তবে রোগবালাই ওদেরকে ধরে ফেলায় দ্রুত। ধরে ফেলালে পরে আপনার মুরগিটা সুস্থ হইতে সময় লাগে, অনেক ক্ষেত্রে মারাও যায়। কিন্তু তিতির মুরগিটা আপনার এটা রোগ যদিও হয় সময় দেয় অনেক। আর তিতির মুরগির খাদ্য চাহিদা মানে খাদ্যর যেই খাবার যে পরিমাণ এটা খুবই কম। এরা 80 গ্রামের মতো খাবার দিলেই এনাফ, যেখানে আপনার একটা দেশি মুরগি 100 গ্রামের উপরে খাবার খায়। আর তিতির মুরগিটা অনায়াসে আপনি ঘাস খেয়েও লালন পালন করতে পারতেছেন। এরা আপনি সাইডে পালন করে দেশি মুরগি যেসব খাবারগুলো খাচ্ছে ওরা ওইগুলো খেয়েও বেঁচে থাকতে পারে। তো যাদের তিতির মুরগি প্রয়োজন হবে 15 দিন 1 মাস বয়সে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অর্ডার করতে পারেন। আমার এইখান থেকে গোপালগঞ্জ থেকে যেখানে যেখানে বাস যায় ডাইরেক্ট আমি সব জায়গাতেই ডেলিভারি দিতে পারি। তবে যদি ডাইরেক্ট বাস আপনাদের ওইখানে না যায় তাহলে আপনার এসে নিতে হবে, তাছাড়া আমি আপনাকে বাসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো না। আর যাদের এখানে ডাইরেক্ট বাস যায় তাদের এখানে আমি বাচ্চা পাঠিয়ে দিতে পারি ইনশাল্লাহ। তো আপনারা বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে কল করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই আমার ফার্ম থেকে এসে ফার্ম ভিজিট করে বাচ্চা নিয়ে যেতে পারেন। তার আগে